बाराबंकी विधानसभा अंतर्गत सलालपुर इलाके में कल देर रात भाजपा और टीएमसी के बीच हिंसक झड़प हो गई, जिसमें दोनों ही पक्षों के कई लोग घायल हो गए हैं। घटना की खबर पाकर पुलिस की टीम मौके पर पहुंच गई, लेकिन स्थिति को नियंत्रित करने के लिए उन्हें काफी मुशक्कत करनी पड़ी। इस घटना में टीएमसी के 2 कार्यकर्ता गंभीर रूप से घायल हो गए, जिन्हें इलाज के लिए आसनसोल जिला अस्पताल भेज दिया गया। वहीं भाजपा ने दावा किया है कि इस पूरी घटना में उनके 10 कार्यकर्ताओं को गंभीर रूप से चोट लगी है। भाजपा का कहना है कि आचड़ा पंचायत कार्यालय के सामने एक पिकअप वैन खड़ी थी। जब भाजपा कार्यकर्ताओं ने पूछा कि वैन से क्या उतारा जा रहा है, तो टीएमसी नेता पल्लव तिवारी, रोनी तिवारी सहित अन्य टीएमसी समर्थकों ने भाजपा कार्यकर्ताओं पर हमला बोल दिया। उन्होंने कहा कि टीएमसी कार्यकर्ताओं ने उन पर बंदूक, पंच और अन्य हथियारों से हमला किया है। वहीं टीएमसी नेता पल्लव तिवारी ने इस पूरी घटना के लिए भाजपा नेता चिन्मय तिवारी को जिम्मेदार ठहराया है। जी हां, घटना की सूचना पाकर कांग्रेस नेता प्रसन्नजीत पतंडी भी मौके पर पहुंच गए। घटना के बाद दोनों ही पक्षों ने एक दूसरे के खिलाफ थाने में लिखित शिकायत दर्ज कराई है। बोलते আমাদের দুজন রূপনারায়ণপুর থেকে বাড়ি যাচ্ছিল, তো দুটো 4 চাকা গাড়ি দেখছে না, পেটি পেটি মাল কি সব ঢুকো বার করা করছে। তো সেটা জিজ্ঞেস করে যে কি কি ঢোকাচ্ছ, ওই তোর এই করি ওই করি নানা রকম মুখিস্তি করে গাল দেয়। তখন বলে তোকে আমি শুধাইলাম, ভালো করে শুধাইলাম, কি কি বেটে জিজ্ঞেস করতে পারি না, ইয়া হঙ্গেছি ওই হঙ্গেছি নানা রকম দিয়ে পরে গালাগালি করতে করতে মার আমার বাবার চোখে মেরে দিচ্ছে রিভলভার নিয়ে বট করে মেরে দিয়েছে। ও তো অত বুঝতে পারে নাই, ভট করে পেয়েছে, তাকে হচ্ছে ফোন করে আমাদের সকল ছেলেগুলো আসে, দিয়ে পরে দমাদম মায়ের। এবার রিভলভারের কাছে কেউ ভিড়ছে নাই, ওই জন্য আমাদের ছেলে এতগুলো আঘাত। নাহলে দুজনকে মার্ডার করতে কতক্ষণ লাগে? হ্যাঁ, ওরা 2 জন ছিল, আর আরও ওদের যখন ঝামেলাটা হয় তখন আরও 5 জন আসে। ওর 5 জন মিলে আর এইদিকে দমাদম শুধু ইটার বৃষ্টি আর বন্দুকের মাঠে মার। একজনের কাছে 5, কে কোন দিকে করবে? এতগুলো ছিল, যদি 2 জনকে যদি মারে তো কতক্ষণ মারতে লাগে? কার সঙ্গে মারধরটা কার সঙ্গে হয়েছিল? পল্লব তিওয়ারি, রনি, এই তারক ধীবর আর নাম বলো আর বিশাল। আরে আমি মাঠ খেয়ে পড়ে আর আমি তো দেখতে পাই না। রাহুল ধীবর, তারপরে কি বেটাটি কারণ কি 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 নাম ছিল? ওরা পেটিতে কি নাম ছিল? রাত 9টার সময় কি ঢোকাচ্ছে সেটা জানতে চাইলাম, যে ফাঁকা ঘরের মধ্যে কি ঢোকাচ্ছে। ওরা বলছে ওটা ওদের পৈতৃক বাড়ি, ওরা বলছে ঠিক আছে যে পৈতৃক বাড়ি হোক, যেই বাড়ি হোক, ওরা বই রাখছিল, স্কুলের বই। আমরা তো দেখিনি, আমরা তো পেটি দেখেছি। আমরা তো জিজ্ঞেস করতে গেছিলাম যে কি আছে, বলে দিলে হয়ে যেত। আজ এত দুর্নীতি করে পরেও চুপচাপ একদম ডাটের মাথায় ঘুরে বেড়াচ্ছে। কই কোনোদিন হামলা তো হয়নি, কোনোদিন মারতে যায়নি, কোনো একটি গাল দেওয়া দেয় কিছু না, শুধু আজকে জিজ্ঞেস করতে যাওয়া আর বাস। আপনাদের কতজন চোট লেগেছে? আমাদের 10 জনের চোট লেগেছে। 3 জন তো গেল এমএলএ, একজনের চোখটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম বাপন ধীবর। রাত 10টার সময় কি কোথায় বাড়ি আপনি? আচ্ছা, আশ্রারের বাসিন্দা। আমি জানতে পারি না যে রাতের বেলায় কি হচ্ছে রাত 10টার সময়। আপনি কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? আমি বিজেপি কর্মী। ওরা কোনো পার্টি? ওরা টিএমসি। যত রকম দুর্নীতি আছে সব সঙ্গে যুক্ত আছে সমস্ত। কি চাইছেন এখন? কি চাইছেন এখন? বিচার চাইছি, আর কি চাইবো? আপনার কি অভিযোগ করবেন? অভিযোগ না করলে হবে? এখন বিজেপি সরকার এসে বড় বিজেপি ছেলে মার খেছে। আমার নাম বাপন ধীবর। আছড়ার ওখানে সাধারণ মানুষ যারা আছে তারা এই ব্যক্তিগুলোর উপরে, যে ব্যক্তির উপরে মানে হামলা চালিয়েছে, তাদের উপরে অলরেডি অনেক জনরোষ আছে। তা বলে এই নয় যে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত ব্যক্তিদের সাপোর্ট করবে। ভারতীয় জনতা পার্টি একদম মানে সবাইকে ইকুয়ালি দেখে এবং যে কমপ্লেন করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। ভারতীয় জনতা পার্টি না, প্রশাসন তার অ্যাকশন নেবে। এবং ভারতীয় জনতা পার্টি আমার মনে হয় না কোনো কর্মী এই সমস্ত নীচ কাজগুলো করতে পারে। ভারতীয় জনতা পার্টি এরকম কাউকে শিক্ষা দেয়নি
যে এই সমস্ত নিচ কাজ করতে পারে। বরঞ্চ আমরাই পুলিশ প্রশাসনকে ইনফরমেশন দিয়ে করে ঝামেলাটা শান্ত করাবার চেষ্টা করি। যাই হোক, উনি নিয়েছেন, উনি হয়তো ভাবছেন বা ওনাদের একটা কালচার আছে যে যারা সরকারে থাকে তারা এরকম করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। ওখানকার মানুষজন যারা ছিল সেই মানুষজন কিছু ঘটনা, যদিও ঘটনাটা আমার কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার আসেনি, কিন্তু কিছু ঘটনা নিয়ে পরে হয়তো ক্ষিপ্ত হয়েছিলেন এবং তার মধ্যেই কিছু ঝামেলা ঝঞ্ঝট হয়েছিল। সেখানে প্রকাশ্যে আপনার নাম উঠে আসছিল। এবারে ওনাদের হয়তো আমার ওপর টেনশন আছে, সেই জন্যই প্রকাশ্যে আমার নাম প্রকাশ করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করেছে এরা টিএমসি থাকাকালীন, যখন টিএমসি সরকার ছিল তখন, তো সেই সমস্ত মানুষ এদের ওপর মানে অতিষ্ঠ হয়ে গেছিল এবং সেই মানুষের জনরোষই এটা প্রকাশ্যে এখানে দেখা গেছে। এরা বলছে তো এরা কোনো দলের সঙ্গে যুক্ত নয়, এরা তো কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত নয়। ওনার কাকা টিএমসির উপপ্রধান ছিলেন, সঞ্জয় শুক্লের ওয়াইফ টিএমসির সদস্য আছেন, সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন। তো কি করে বলতে পারছে যে এনারা কোনো দলের সঙ্গে যুক্ত নেই, আমরা জানি না। সে বলছে সে তো একটা শিক্ষক, সেই স্কুল চালায়, তারপরে তার উপর তার পরিবারের উপরে অ্যাটাক। সে শিক্ষক থেকেও পঞ্চায়েত অফিসে কি করে কাজ করছে? একটা ব্যক্তি দুটো কাজ কি করে করছে? একটা স্কুলের প্রধান শিক্ষক হয়ে নিয়োগ হয়েছে এবং তার সাথে সাথেই পঞ্চায়েতে কাজ করছে, সরকারি কাজ করছে। কিভাবে কাজ করছে? দুটো কাজ একসাথে কি করে হয়? সেটারও তো একটা করা দরকার আছে। উনি শিক্ষক কি না জানি না, কিন্তু ওনার ওয়াইফ সদস্য আছেন পঞ্চায়েতের এবং ওনার মামা যিনি আছেন, ওনার মামা আগের উপপ্রধান ছিলেন টিএমসি যেতে আল্লাটি পঞ্চায়েতে। হ্যাঁ, তো কিভাবে উনি বলতে পারছেন যে উনি কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই? তার বাড়িতে কি সত্যিই কোনো অ্যাটাক বা তার গাড়িতে কোনো আগুন জ্বালানো কিছু কি না, হয়েছিল? এরকম তো আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। বরঞ্চ যে সমস্ত ছেলেগুলোর নাম দিয়েছে সেই সমস্ত ছেলেদের মাথা ফেটেছে, চোখে আঘাত লেগেছে, হ্যাঁ, কান ফেটেছে। একটা ব্যক্তি নয়, 4-5টা ব্যক্তি আছে যে সমস্ত ব্যক্তির মানে প্রচণ্ড গুরুতরভাবে আঘাত হয়েছে। কি নাম আপনার? আমার নাম চিন্ময় তেওয়ারি, কি পোস্টে আছেন? বারাবণী মণ্ডল 4-এর সভাপতি, বিজেপি। সঞ্জয় শুকুল আমাদের ছোটো ভাই, ও ফোন করলো যে ওর বাড়িতে হামলা হয়েছে। কি হয়েছে না হয়েছে জানার আগে ও বললো যে ভাইয়ের মাথা ফেটে গেছে, ভাইকে নিয়ে গেছে। আমি সাথে সাথে আই সাহেবকে ফোন করি, উনি বললেন আমি ট্রিটমেন্ট করাতে এনেছি, চোট লেগেছে, সেই জন্য কোনো এরকম নয়। তারপরে আবার ও ফোন করে বলছে যে এরকম আগুন লাগিয়ে দিয়েছে, ওই তো গাড়ির ওই অবস্থা। তেমন কারা করেছে, কী ব্যাপার, তোদের সাথে কী ঝামেলা? বলে আমাদের সাথে কিছুই না, স্কুলের বইপত্র এসেছিলো, খাতাপত্র এসছে, আমরা গোডাউনে নামাচ্ছিলাম। সে হঠাৎ করে কোথা থেকে কী ঝামেলা, কিছু বিজেপির দুষ্কৃতী, এখন নতুন নতুন সব বিজেপি হয়েছে, ক্ষমতা হাতে পেয়েছে, বাঁদরের হাতে নারকল হলে যা হয় নিজের মাথাতেই ঠুকছে। ওরা রাজনীতির থেকে কোনো ইয়েতে নেই, ওরা সাধারণ স্কুল চালায়। ওরা এইভাবে মানুষের উপর আক্রমণ করে কি ক্ষমতার অপব্যবহার করছে। বাংলার মুখ্যমন্ত্রী বলছে আইনের শাসন, এগুলো যদি আইনের শাসন হয়, এইভাবে যদি যারা স্কুল চালায় তাদের উপরে হামলা করছে, এইভাবে যদি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এগুলো কোন ধরনের রাজনীতি? পক্ষ থাকবে, বিপক্ষ থাকবে, বিরোধিতা থাকবে, নীতির বিরোধিতা হবে। তো কাউকে মেরে ধরে মাথা ফাটিয়ে দিয়ে তাকে এই হসপিটালে ট্রিটমেন্ট হলো না, তাকে এখন জেলা হসপিটাল নিয়ে যেতে হয়েছে, এগুলো কি ধরনের রাজনীতি? তাই আমরা ছুটে এসেছি খবর পেয়ে ভাইদের পাশে দাঁড়াতে। এই ধরনের রাজনীতি কিন্তু চলতে পারে না। তাহলে পার্থক্য কোথায় হলো, পরিবর্তন কোথায় হলো? তোমরা যদি বলে থাকো আমাদের টাইমে মার খেয়েছি, আরে ভাই ওরা মেরেছিল কি? যার আজকে মাথা ফাটিয়েছিল সে কোথাও ইনসিডেন্টে আছে কি ভাই? এ কি ধরনের রাজনীতি? এই যদি গুন্ডাগিরি করবে, এই গুন্ডাগিরির শাসন যদি বাংলায় প্রতিষ্ঠা করতে চাইছে, তাহলে বাংলার মানুষ চিন্তা করুক কাদেরকে এনেছে। গুন্ডাগিরির রাজনীতি করে টিকে থাকা যায় না। আর বাংলা বিশেষ করে এই গুন্ডার রাজনীতি পছন্দ করে না। 34 বছরের সিপিএম গেছে, 15 বছরের তৃণমূল গেল, মানুষ বলতে শুরু করেছে এরা 5 বছরও টিকবে কিনা সেটা সন্দেহ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রসেনজিৎ পুইতন্ডি, আমি পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস কমিটির সম্পাদক। হোলি এঞ্জেল পাবলিক স্কুলের এই বছরের যে বুকসগুলো, সেই নতুন বুকসের স্যাম্পলস নিয়ে সমস্ত বই নিয়ে যখন ঢোকে, আমার স্কুলের পাশে আমার ভাইয়ের যে ঘর, আমার মামার পৈতৃক সম্পত্তি, বাস্তু ঘর ওটা,
সেই ঘরটি আমরা সব সামানপত্র যখন ঢোকানোর সময় কয়েকজন দুষ্কৃতী এসে আমার ভাইকে তখন বলে যে তোরা এখানে কেন ঢোকাচ্ছি? আমাদের নিজেদের বাড়িতে নিজেরা মাল ঢুকাচ্ছি না, এই বাড়িতে ঢুকতে পারবি না, এটা আমাদের ভেস্টেড জায়গা। আমার নিজের বাড়ি কি ভেস্টেড জায়গা হয়? আমার তো পৈতৃক সম্পত্তি, তার দলিল আছে, তার রেকর্ড আছে, তার সমস্ত কিছু আছে, আর স্কুলের বই রাখছি। তখন ওই বাবন ধীবর, ওর বাবার নাম উত্তম ধীবর, তার বাবার নাম সতু ধীবর, আর আকাশ বাউরি, তার বাবার নাম বৈদ্যনাথ বাউরি, তার সাথে সাথে মোহিত ধীবর, তার বাবার নাম লেট দীপক ধীবর, আর সঞ্জয় বাউরি, তার বাবার নাম লেট পরেশ বাউরি। এরা ওখানে দুষ্কৃতিমূলক আচরণ করে মারধর করে, জিনিসপত্র কিছু ভাঙচুর, আপনারা দেখেছেন, স্পটে দেখেছেন ভাঙচুর করেছে। আমার ভাইয়ের গাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছে এবং পুলিশ সেটা রিকভারিও করেছে। এবার আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি যে এরকম যদি দুশৃঙ্খলতা চলতে থাকে তাহলে আমরা কীভাবে করবো? দুশৃঙ্খলতাটা বন্ধ করতে হবে। আপনার পুলিশকে মানে দেখলাম আপনার ভাইয়ের মাথায় চোট লেগেছে। ভাইয়ের মাথা ফেটে গেছে, ভাইকে অলরেডি রেফারও করেছে আসানসোল এসডি হসপিটালে, সেখানে নিয়েও যাচ্ছি। ভাইয়ের মাথা থেকে ব্লাড বন্ধ হচ্ছে না, ঠিক আছে। দুষ্কৃতিমূলক আলোচনা কেন এই হামলা কেন বুঝে উঠতে পারছি না। এলাকা তো দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে, কে করেছে কি মনে আমি হচ্ছে? বললাম তো এই ব্যক্তিগুলোই করেছে, এরা কি কোনো পার্টি থেকে জড়িত আছে? দেখুন, আমি পার্টি দল এতে যাচ্ছি না, আমি এই ব্যক্তিগুলো করেছে। আপনি কি কোনো পার্টির সঙ্গে যুক্ত আছেন? না, আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নই, আমি হোলি অ্যাঞ্জেল স্কুলেরই কর্ণধার। আপনার নাম? আমার নাম সঞ্জয় শুক্ল। सन ऑफ बंगाल, राजनीति हो या धार्मिक या समाज से जुड़ी हर छोटी खबर आप तक पहुंचाने की कोशिश करता है। जी हाँ, सन ऑफ बंगाल नजर रहेगी हमारी भी और आपकी भी। देखते रहे सन ऑफ बंगाल न्यूज।